হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও, তোমরা আমাকে জানোই না। তো আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম তিন মূর্তিতে মিলে বাইক চালানো শেখার জন্য। ভাই তো বাইক চালানো জানে, ওরই বাইক এটা। তো আমরা দুটিতে মিলে শিখতে গিয়েছিলাম যে বাইক চালানো শিখে যখন ভাই বাড়িতে থাকবে না তখন আমরা যাতে বাইকটা নিয়ে বেরোতে পারি ঘুরতে। আর সামনে দুর্গাপুজো আসছে, যাতে একজনের ওপর চাপ না পড়ে তার জন্য শিখতে যাওয়া। তো বাইক চালানো শিখতে গেলে ভালোই হয়, বাড়িতে পড়ে থাকে বাইকটা, আমরা নিয়ে বেরোতে পারি। তো এখানে চলে এসেছিলাম একটা মাঠে। তো এই মাঠটা খুব সুন্দর দেখতে লাগছে, বিশাল বড় মাঠ। এই মাঠটায় অনেক টুর্নামেন্ট খেলা হয়। আর যেসব ভালো ভালো সেলিব্রিটিরা আছে, তো এখানে টুর্নামেন্ট খেলার সময় তাদেরকে আনা হয়। তো মাঠটা খুব সুন্দর লাগছে, এত মানে চারিদিকটা সবুজে ভরা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ওখানটায় কিছুক্ষণ বসে সময় কাটাই, এত সুন্দর লাগছে মাঠটা। তো দুঃখের বিষয় আর কি বলবো, তো ওখানে আমাদের গাড়ি স্লিপ কাটছিল, শেখা যেত না, প্রচণ্ড বড় বড় ঘাস আর তার ওপর কাদা। তো স্লিপ কাটছিল বলে আমরা ওখানে আর শিখতে পারলাম না। তো চলে এলাম, এসে অন্য মাঠে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। তো এখানে বেরিয়ে পড়েছিলাম, যে এত সুন্দর লাগছিল ওইখানটা, আমার মনে হচ্ছিল কিছুক্ষণ সময় কাটালে ভালো হতো। তো আস্তে আস্তে এইখানে আমরা ব্রিজের কাছ থেকে একটুখানি ক্যামেরা বন্দি করলাম। এখানে আমার ব্রিজের কাছটা খুব ভালো লাগে। আজকে দেখছো কত হাওয়া দিচ্ছে, কত সুন্দর, আর সেই রোদ বেরিয়েছে, পুরো মানে টাক তেতে যাওয়ার মতন রোদ্দুর বেরিয়েছে, এত রোদ্দুর। তো এই বীজটা কোন নদীর বীজ তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। এখানে যারা যারা এসে থাকবে তারা নিশ্চয়ই জানবে এটা কোন নদী। এটা হচ্ছে একটা খুব ভালো ফেমাস নদী। তো ওইখানে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম একটা অন্য মাঠে, সেখানে শিখতে যাওয়ার জন্য। তো সেখানে শিখে আমরা শিখতেও পেরেছি ভালোভাবে, দুজনেই শিখে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে এসে বিকেলে দেখি না ঝুম বৃষ্টি হচ্ছে,